আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি তরকারিটা গরম করতেছি। কারণ ফ্রিজে রাখি নাই, তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে। এত গরম পড়ছে এজন্য যদি তরকারিটা নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগবে। তো আমি আজকে একটু স্যুপ রান্না করতেছি। আমার অনেক শরীর খারাপ। তো আমি কোনো কাজই করি নাই, শুধু আনাজকে খাওয়াইছি। তারপরে আমি এখানে স্যুপ রান্না করতেছি, তরকারি গরম করলাম। তো এই যে বিছনায় এই অবস্থায় রাখছি, আমি এখন আগে খাওয়া দাওয়া করবো। যদি নিজের শরীর না চলে বা নিজের জীবন না বাঁচে তাহলে তো আসলে ঘরদোর গোছানো যায় না। তো আজকে চিন্তা করছি আজকে আর কিছুই করব না। পরে এই যে তরকারি যেহেতু ছিল সেটা গরম করে নিছি, আর এমনি ঘরদোর ঝাড়ু দিচ্ছি, আর কিছুই করি নাই। আর ইমুকে বলছিলাম কাপড় চোপড় ধুয়ে দিতে, পরে বলছে ঠিক আছে ধুয়ে দিবে। তো ডাল গরম করছি, এই যে শসা সালাদ কাটছি। তো এগুলাই খাবার দুপুরের। তো বিকালে একটু স্যুপ খাইলাম। আর এই যে সন্ধ্যায় হচ্ছে আকাশটা এত মেঘলা, কিন্তু খুবই গরম লাগতেছিল। এই ছাদের এই বাগান বিলাস গাছটা আমার খুবই পছন্দ। দেখা যায় ঘুম থেকে উঠে বাগান বিলাস গাছটা দেখি। আর ফুল দেখতে কার নাই ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি বিকালে একটু বারান্দায় আর ইয়াতে ঘুরতেছিলাম বারবার করে, কোথাও থেকে যদি একটু বাতাস আসে। প্রচণ্ড গরম লাগতেছিল। পরে সন্ধ্যায় একটু চা খাবো। তো চা হওয়ার পরেই কারেন্টটা চলে গেল। তো আমি ভাবলাম যে আচ্ছা বারান্দায় যাই, চাটা খাই, কী করব। তো গরম লাগতেছিল আর বারান্দায় হালকা হালকা বাতাস আসতেছিল। তো আমি এখানে বসে একা একা চা খাইতেছিলাম। আর আনাস রুমে খেলতেছিল, পরেও আমাকে দেখে বারান্দায় চলে আসছে। তারপরে সন্ধ্যায় একটু পাস্তা রান্না করব, তাই পাস্তাটা সিদ্ধ করে এখন আমি ছাঁকনিতে ঢেলে নিব। আর ওইখানে আমি কড়াইটা বসাই দিছি তেলটা গরম করতে। তো এখানে পাস্তা ঢালতে গেলে আমার একটা সমস্যা হয়, গরম ভাবটা হাতে লাগে। তো আমি পুরোটা আগে প্রপারভাবে ঢালতে পারি না। তো পাস্তাটা এখন আমি পানিতে একটু ভিজায় রাখবো। আর এখানে আমি গাজর, বরবটি, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। এগুলো আমি একবারে তেলে দিয়ে দিব। হালকা ভাজা ভাজা হলে একটু টমেটো দেব। তো আমি আগে দেখতেছি অনেক তেল ছিটে আসতেছিল, তাই আমি একটু সময় নিছি, একটু পরে দিব। তো তারপর আমি একটু ম্যাগি মশলা এগুলো সব কিছু দিয়ে, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আগে ডিমটা দিলে খুব ভালো হইতো, কিন্তু আমি ডিমটা দিতে আসলে মনে ছিল না। ভাবছি পরে দিলেও সমস্যা নাই, কিন্তু একটু পরে দেওয়ার কারণে ডিমটার সুন্দর করে ঝোড়া ঝোড়া হয় নাই। তো যাই হোক, সবসময় আসলে অনেক কিছু অ্যাডজাস্ট হয় না। তো পাস্তাটা মজা হয়েছে, কিন্তু ডিমটা কেমন জানি ইয়ে লাগছে, আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, এখন পাস্তাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আসছি, পাস্তাই খাবো। আর রাতে কী খাবো বুঝতেছিলাম না, তরকারি ফ্রিজ উঠায় রাখছি, ভালো লাগতেছে না আর খাইতে। তো এখানে আমি একা একা বসে পাস্তা খাইতেছি, আর আনাস বসে বসে মোবাইল দেখতেছিল, আর ইমু বাসায় নাই। তো পরে চিন্তা করলাম তাহলে ডিম ভাজি করি, আর কিছুই করবো না যেহেতু আমার শরীর ভালো না। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কেটে 2টা ডিম ফাটায় রাখছি, এখানে তেল দিয়ে দিছি কড়াইতে। তো একটা ডিম আমি ভেজে নিব, আর একটা ডিম পরে ভাজবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।